আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি দশমিক থেকে হেক্সাডেসিমেল। দশমিক থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যাকে 16 দ্বারা ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে 16 দ্বারা গুণ করতে হয়। আমরা সরাসরি সেই কাজে যাচ্ছি। সমাধান: পূর্ণ সংখ্যা 987 ভাগ 16। এখানে একটা সংখ্যা দিয়ে যায় না, সেই জন্য দুইটা সংখ্যা নিলাম। 6 × 96, এখানে থাকে 2, তাহলে 27, তাহলে একবার যাই, গেলে এখানে থাকে 11, 11-র মান বি। 3 × 48, 4 × 64, তাহলে 3 বার যায়। আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই 61 থেকে আমরা 3 × 48, যদি 48 যদি এখান থেকে মাইনাস করি তাহলে কত হবে? 8 আর 3 11, তাহলে এখানে তাহলে 13 হয়। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকবে 13। 13-র মান ডি দিলাম, এখানে ডি। এখন এই 16 দিয়ে আমরা এটা যখন ভাগ করা যায় না, তাহলে 0, এই 3টা এই পাশে আসে। তাহলে এটার ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের থেকে নিতে নিতে উপরে যাব, এম এস বি এল এস বি, তাহলে 3DB। এটা হলো হেক্সাডেসিমেল ভগ্নাংশ। থ্রি 7 গুণিত 16। যদি আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে চাই, তা হিসেব করতে পারবো। আমরা কিভাবে করব? তাহলে পয়েন্ট আমাদের করতে হবে কি, আমরা যদি চিন্তা ভাবনা করি যে 0.37 গুণিত 16, তাহলে 5.92। আবার যদি আমরা চিন্তা ভাবনা করি এটা 16 দিয়ে করব, তাহলে আমাদের ওই 0.92 গুণিত 16, তাহলে আমাদের এটা হয় 14.72। আবার যদি এটা 16 দিয়ে করি, তাহলে এই 14-র মান আমরা 14 ব্যবহার না করে আমরা ই ব্যবহার করতে হবে এই জায়গায়। আবার 16 দিয়ে এটা গুণ করলে 0.72 গুণিত 16, তাহলে 11.52। 11 না লিখে আমরা এখানে বি লিখবো। আবার এটা 16 দিয়ে করি, 0.52 গুণিত 16, তাহলে 8.32। এইভাবে আমরা একাধিকবার করতে পারবো। একাধিকবার না করে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, দিয়ে আমরা এটা উপর থেকে নিতে নিতে নিচে আসবো। এম এস বি এল এস বি, দশমিক চিহ্ন দিয়ে 5EB8 চলমান, ওই জন্য ডট ডট দিলাম। অতএব আমরা লিখতে পারি 987.37, এটা দশমিক। এখান থেকে আমরা 3DB.5EB8 চলমান, এটা হলো হেক্সাডেসিমেল। এটাই অ্যান্সার। পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হলো বাইনারি থেকে দশমিকে রূপান্তর কিভাবে করতে হয়, পরবর্তী সেই অংশটা আসবে।